বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আমার বন্ধু রাসেলকে, যে তার আপ্যায়নে, তার আতিথেয়তায়, তার দাওয়াতে এখানে আসতে পেরে এবং এই প্রজেক্ট সম্পূর্ণ ঘুরে দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত যে এই পর্যায়ে এখন দেশের যে অবস্থান, সেই সময়ে দেশের মানুষের জন্য নিরাপদ খাবারের জন্য যে বর্তমান প্রজন্মের মানুষ কাজ করছে, এর জন্য আমি বিশেষভাবে রাসেলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাসার আশপাশেই শীতের সময় ভোরবেলা ঘুম থেকে উঠেই আমরা অনেক সময় চাইতাম যে খেজুরের রস এবং মায়েরা খোলায় হাতে করে যে মুড়ি তৈরি করতো, সেই মুড়ি আর খেজুরের রস খেতে খুবই পছন্দ করতো গ্রাম বাংলার মানুষ। সেটাতে আমরাও করতাম, এখনো পর্যন্ত করি, কিন্তু এখন আসলে এই রস খুঁজেই পাওয়া যায় না। এটা একটা আশ্চর্যজনক বিষয় হয়ে গেছে, সপ্তম আশ্চর্যের মধ্যে। কিন্তু তার মধ্যেও এখন আমার বন্ধু রাসেল, এই রাসেল গ্লোবাল লিমিটেডের স্বত্বাধিকার, সে দেশের মানুষকে এই রস দিয়ে নিরাপদ গুড় তৈরি করে দেশের সকল পর্যায়ে পৌঁছানোর জন্য চেষ্টা করছে। ঝিনাইদহবাসী এখান থেকে গুড় নিয়ে যাচ্ছে দেখছি, এবং ঝিনাইদহ বাইরে থেকে অনেকেই অর্ডার করে এখান থেকে গুড় নিয়ে যাচ্ছে। তো আজকে এসে সন্ধ্যা রস খেলাম, অনেকদিন পরে সন্ধ্যা রস খেয়ে খুবই তৃপ্তি পেলাম এবং ভালো লাগলো। আর এখানে এসে যে গুড় দেখলাম, গুড় ইতিমধ্যে আমরা খেয়েছি, গুড় খেয়েও খুব মজা পেলাম। এবং রাসেল বন্ধুকেও বললাম যে এই গুড় বিগত দিনে আমরা যেমন নিয়ে গেছি, এবারও আবার এসে আমরা গুড় নিয়ে যাব। আমাদের জন্য এক্সট্রা করে গুড় রাখার কথাও বললাম যে আমরা এসে নিয়ে যাব। তো আমরা ঝিনাইদহবাসীর পক্ষ থেকে আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিরাপদ খাদ্যটা বেছে নেবেন। আসলে গ্রাম বাংলায় এখনো গুড় তৈরি হয়, সেই গুড়টা নিরাপদ কিনা সেটা দেখার বিষয় থাকে। তো আমাদের এই রাসেল গ্লোবাল লিমিটেডের পক্ষ থেকে যে গাছগুলো আছে, সেই গাছের রস সংগ্রহ থেকে শুরু করে গুড় তৈরি করে প্যাকেট করা পর্যন্ত সম্পূর্ণ নিরাপদভাবে তৈরি হয়, এবং স্বাস্থ্যসম্মত আছে কিনা সকল বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করেই বাজারজাত করে। তো ইতিমধ্যে আমি কিছুদিন আগেই একটা ব্লগেও দেখলাম এই রাসেলের বিষয়টা, যে ঝিনাইদহের কৃষি সম্প্রসারণের বিভিন্ন পর্যায়ের অফিসাররা এসে এই বিষয়গুলো তার সাথে কার্যক্রম করছে। তো আমি আশা করি তার প্রতিষ্ঠান আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং মানুষ তার গুড় খেয়ে বা তার এখানকার তৈরি সকল পণ্য ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এইটা জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুকে অনেক ধন্যবাদ আমাদের সম্পর্কে সুন্দর বিশ্লেষণ করার জন্য। তো বন্ধু, আমাদের আরেকটা তথ্য তোমাদের জানাই, সেটা হলো যে আমরা এই জেলার প্রায় 500+ উদ্যোক্তাদের, ছোট ছোট উদ্যোক্তাদের এক জায়গায় করেছি। টোটাল খাবারটাই যেন নিরাপদ হয়, যেমন চাল, ডাল, মাংস, তেল, এগুলা। তো কৃষকরা খুবই উজ্জীবিত হয়ে কাজ করছে যেন ভালো একটা বাজার পায়, সেই জন্য কাজ করছে। ঝিনাইদহতে 3টে আউটলেট নিয়েছি আমরা, মোটামুটি কয়েকদিনের ভেতরে এগুলো কার্যক্রম রান করবে। 2টা আউটলেট থেকে এখন অনলাইনে সারা দেশে আমরা বেচা কিনা করি। তো এটা তোমার জাস্ট জানার জন্য বললাম। তরুণ উদ্যোক্তাদের জন্য আমার ব্যক্তিগত ভাবেও, যে কেউ উদ্যোগী হয় যে কোনো রকম বিশেষভাবে এই কার্যক্রম করতে, আমি তাদের পাশে যেভাবে থাকলে তাদের সুবিধা হবে, আমি ঠিক সেইভাবে সেই রূপেই তাদের সাথে থাকতে চাই। তো তার জন্য তারা আমাদেরকে যেভাবে চাইবে, তরুণ উদ্যোক্তারা, আমি তাদের সাথে সেইভাবে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। উদ্যোক্তা বান্ধব বাংলাদেশ গড়ে উঠুক, এই তরুণ নেতৃত্বগুলো আস্তে আস্তে আরো বড় জায়গায় যাক এবং দেশ ও জনগণের সেবা করতে পারুক, এই আকাঙ্ক্ষা রেখে আজকের মতন আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।